ভাই এরা রিক্সাওয়ালা, এরা গরিব মানুষ, এটা দিয়ে না ভাই। হাই 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 হাই, তামিম মিরাজ থেকে শুরু করে মিথুন দাস থেকে শুরু করে সবাইকে যেন পচা কাদামাটি ছবিতে গিলে খাওয়াচ্ছে দেশের মানুষ। পচা দুর্গন্ধযুক্ত কাদামাটি দেশের মানুষ তাদের ছবিতে রীতিমতো গিলে খাওয়াচ্ছে, তাদেরকে রীতিমতো মির্জাফর বলে আখ্যায়িত করা হচ্ছে। দিস ইজ গ্রেট, দিস ইজ রিয়েলি গ্রেট। আপনারা গাদ্দারি করবেন বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আর আপনাদেরকে দেশের মানুষ চুমা দিবে, ব্যাপারটা আসলে এরকমই না। একদম দুর্দান্ত একটা সলিউশন নিয়েছে দেশের জনগণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। আপনারা জানেন ক্রিকেট নিয়ে কিন্তু নানা রকম ষড়যন্ত্র চলছে, রাইট নাও এখনো চলমান। আমাদের সেই নাজমুল স্যারকে কেন্দ্র করে যেই ফাতরামি যে একটা গোষ্ঠী মানে নতুন করে মাথা চাড়া দিয়ে উঠতে চাইছিল, সেই গোষ্ঠীটাকে কিন্তু রীতিমতো একদম গোষ্ঠীর পেন্ডি উদ্ধার করে দিয়েছে দেশের জনগণ। একদম 1 2 3 4 করতে করতে কিন্তু সবাই একদম বঙ্গোপসাগরে পাঠিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে দুর্দান্ত ডিসিশন। কিন্তু ঘটনা যেটা ঘটছে, যারা যারা হচ্ছে গাদ্দারি করছে সেই জায়গাটায়, যারা যারা গাদ্দার, আমি বলবো গাদ্দার, কারণ বাংলাদেশ ক্রিকেটটাকে ওই দিনের জন্য কলঙ্কিত করা হয়েছে, কলঙ্কিত ঘোষণা করা হয়েছে। মানে আপনারা বোঝেন, একটা আন্তর্জাতিক ম্যাচ যেটার দিকে দেশের বিদেশের সবাই মানে মুখিয়ে থাকে যে বিপিএলটা কখন শুরু হবে। দেখেন পৃথিবীতে 3টা প্রিমিয়ার লিগ খুব জনপ্রিয়, আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল 4 নম্বরে থাকে। তো সেই জায়গায় একটা জনপ্রিয় প্রিমিয়ার লিগ যখন আপনি স্টপ করে দিবেন একটা সিন্ডিকেটের পাল্লায় পরে, ডেফিনেটলি সেটা দেশের মান ক্ষুণ্ণ হয়, ডেফিনেটলি সেটা দেশের মানুষের মান ক্ষুণ্ণ হয়। সেই জায়গা থেকে দেশের নাগরিক সঠিক সময় সঠিক সিদ্ধান্তটাই আমার কাছে মনে হচ্ছে তারা নিয়েছে। কারণ তারা যেই নষ্টামিগুলো শুরু করতে চাইছিল, মানে ক্রিকেটটাকেই ব্যানিশ করতে চাইছিল। বাট আমার যেটা মনে হয় বিসিবি বা খুব শীঘ্রই হয়তো বা তাদের বিরুদ্ধে দুর্দান্ত মশলা মাখানো অ্যাকশন নিতে যাচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে দারুণ থেকে দারুণ, দুর্দান্ত থেকে দুর্দান্ত, চরম দুর্দান্ত লেভেলের মশলা মাখানো অ্যাকশন কিন্তু নিতে যাচ্ছে বিসিবি। কিন্তু তার ফাঁকেই দেশের জনগণ কিন্তু তাদের বিচার অলরেডি করে ফেলতেছে ছবির মাধ্যমে। বাস্তবে তো করবে না, কারণ একটা সম্মান তো তাদেরকে দিবে, তারা নিয়েও খারাপ হইতে পারে। বাট এই দেশের মানুষ, এরাও দেশের মানুষ, বাট যারা দেশপ্রেমী তারা কখনো নিমুখ হারাম হয় না ভাই, তারা কখনোই নিমুখ হারাম হয় না, তারা কখনোই নির্লজ্জ বেহায়া হয় না। ঠিক আছে, নিজের দেশকে ছোট করে অন্য দেশকে কখনোই বড় করে না, এটাই বাস্তব সিনারিও দেখাচ্ছে কিন্তু দেশের মানুষ। তো সেই জায়গা থেকে আমাদের দামাল ছেলেদেরকে একদম কামাল করে দিচ্ছে দেশের মানুষজন, দামাল ছেলেদেরকে বাংলা ওয়াশ করে দিচ্ছে দেশের মানুষজন, দামাল ছেলেদেরকে রীতিমতো পচা কাদামাটি খাওয়াচ্ছে দেশের জনগণ, দামাল কামাল ছেলেদেরকে রীতিমতো যেন একদম নর্দমার পানি গিলাচ্ছে দেশের জনগণ, ক্রিকেট প্রেমী জনগণ রীতিমতো সবাইকে বাংলা ওয়াশ করে দিচ্ছে। এটাই দরকার ছিল, এটাই কাম্য ছিল। আমার কথা হচ্ছে যে আপনারা দেশের জন্য খেলেন, দেশের হয়ে খেলেন, তাহলে যেখানে আপনাদের দেশের মান ক্ষুণ্ণ হবে, যেখানে দেশটাকে ছোট করা হবে, যেখানে দেশটাকে ছোট করেই বহির্বিশ্ব দেখবে, সেই কাজটা আপনারা কেন করবেন? সেই কাজটা আপনারা কেন করলেন? খায় না এখন ঠেলা, বুঝেন ঠেলা এখন কেমন লাগে। ঠেলা যা দেওয়ার জনগণ দিয়ে দিচ্ছে, যা বোঝানোর জনগণ হিসাব করে একদম সংখ্যায় অঙ্ক বিজ্ঞান একদম সব মিলে ভর্তা বানায় কিন্তু আপনার করে খাওয়াই দিতেছে। তো এটা কি দরকার ছিল? আপনারা ছিলেন আমাদের সম্মানের পাত্র, আপনারা ছিলেন আমাদের ভালোবাসার পাত্র, আপনারা ছিলেন আমাদের ভালো লাগার পাত্র, কিন্তু সেই জায়গা থেকে হয়ে গেলেন আপনারা ঘৃণার পাত্র, হয়ে গেলেন ভিলান, হয়ে গেলেন রীতিমতো আপনাদেরকে মানুষ দালালও বলছে। এগুলো কেন? আপনারা আমাদের দেশের প্লেয়ার না? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।